আমরা আর পাচ্ছি না থাকতে, আমরা দেশ থেকে সবাই চলে যাবো, আর থাকবো না। বলবো যে সব জায়গাতে তুমি খামার করো, থাকো, আমরা গ্রাম ছেড়ে দিয়ে চলে যাবো। চারপাশে ভন ভন করছে মাছি। উপদ্রব এতটাই বেড়েছে যে চায়ের কাপ মুখে তোলাই দেয়। তবে অতিষ্ঠ মানুষের পাশে দাঁড়ায়নি প্রশাসন। প্রতিকার পেতে প্রয়োজনে বিচার বিভাগের দ্বারস্থ হচ্ছেন তারা। আমার কোনো ব্যবস্থাই হচ্ছে না। এখন আমার একটাই ব্যবস্থা, আপনারা এসেছেন যদি না করেন, আমরা এখন একটাই ব্যবস্থা, আমরা কোর্টে যাব। কোর্টে যাব, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সব নিয়ে কোর্টে যাব। কোর্টে যে আমরা যা করার করবো, আমরা যদি না ব্যবস্থা করেন, আমরা আর সহ্য করতে পারছি না। মাছির অত্যাচারে ঘুম হারাম হওয়ার অবস্থা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামবাসীর। তারা বলছেন, ক্ষতিকর একটি কীটের দাপটে চরমভাবে বিঘ্নিত দৈনন্দিন কার্যক্রম। দুর্গন্ধ এবং মাছি এমনভাবে গোটা গ্রামে ছড়িয়ে গেছে যে গোটা গ্রাম অতিষ্ঠ। কেউ রান্নাবান্না করে খেতে পাচ্ছে না। ভাত খেতে লাগলে কয়েকটা খাতে খাতে কয়েকটা মাছি পেটের মধ্যে চলে যাচ্ছে। আমার বাড়িটা খামারের ঠিক পাশাপাশি। আমার বাড়িতে আমার 2 মাস হলো সিজার হয়েছে, সে ঘুমাতে পারে না। আমার বড় একটা 6 বছরের মেয়ে আছে, তাকে আমি ঠিক মতো খাইতে পারি না। একটা রুটি বানাইতে গেলে ওই রুটিটাও মাছের সাথে পিছা যাচ্ছে। ঈশ্বরীপুর গ্রামে বসবাস প্রায় 650 মানুষের। তারা বলছেন, স্থানীয় মুরগি খামারি মোহাম্মদ স্বপনের অব্যবস্থাপনা ও উদাসীনতা বিষিয়ে তুলেছে তাদের জীবন। খামারের বর্জ্য অপসারণে স্বপনের গাফিলতি তৈরি করেছে মাছি প্রজননের অনুকূল পরিবেশ। কীটনাশক প্রয়োগ না করায় পরিস্থিতি হয়ে উঠেছে ভয়াবহ। বাড়িতে ভাত খাওয়া যায় না, কোনো কিছু খাওয়া যায় না, সব কিছুতে মাছি যাওয়া অদৃষ্ট ধরেছে। এই খাবার থোয়াই যাবে না। আমাদের গ্রামে মাছির এত পরিমাণ সমস্যা যে আমাদের গ্রামে কোনো আত্মীয় স্বজন কেউ আসছে না। তার যে দোষ, তার যে ভুল, সেটা সে স্বীকার করে না। উল্টে মানুষকে অনেক নানাভাবে অত্যাচার করে, খারাপ ভাষায় কথা বলে। প্রতিকার চেয়ে জেলা প্রশাসন, ইউএনও ও পরিবেশ অধিদপ্তরের লিখিত ও মৌখিক অভিযোগ দিয়েছেন গ্রামবাসী। প্রশাসনের তদন্তেও মিলেছে অভিযোগের সত্যতা, তবে নেওয়া হয়নি দৃশ্যমান কোনো ব্যবস্থা। জায়গা থেকে কোনো কিছুরই ব্যবস্থা হলো না। যে আসছে তাকে টাকার ঘুষ মেরে দিচ্ছে, টাকা পকেট লোড করে নিয়ে চলে যাচ্ছে। ডিসিকে দিয়েছি, প্রায় টিওনোকে অভিযোগ দিয়েছি, পরিবেশ অধিদপ্তরে দিয়েছি। তারা তদন্ত করতে আসে কি যে অদৃশ্য শক্তি কাজ করে, তারা কোনোই আমলে নেয় না। খামারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। ওনার অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা নোটিশ করেছিলাম, উনি আবার নোটিশের জবাব দিয়েছিল ওটা পরিবেশ সম্মত নয় এবং পরিবেশের কোনো অনুমোদন নেই, আবাসিক এলাকায় এটা অবৈধ। এখন পরবর্তীতে গতকালকে আমাদের উপজেলা সহকারী পরিচালক উনি গিয়েছিলেন, উনি 1 সপ্তাহ সময় চাইলেন যে ওটা সরিয়ে ফেলার জন্য। অনিয়ম অব্যবস্থাপনার অভিযোগ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন খামারি। ইঙ্গিত দেন ব্যবসা গুটিয়ে নেয়ারও। রানে অফিস বললো যে আপনি ওই ঘরের মুরগিটা আপনি বেচে দেন, কারণ ওইটা হচ্ছে বাঁশের খাঁচা, প্লাস হচ্ছে আপনার ওই ঘরের পাশে দিয়ে গোটা গ্রামের পানি যায়, সেটা আপনার মরে না। আর পাশে যে ঘরটা আছে না দাদু, ওই পাশের ঘরটা আমি টোটাল মশারি দিয়ে ব্লক করে দিয়েছি। একবারে মাঝে থেকে একবারে পর্যন্ত, টিন পর্যন্ত টোটালটা আমি ব্লক করে দিয়েছি। এই টাইমটুকু দিচ্ছে না। আমি এই ব্যবসাটা ধরেন সামনে হয়তো এপ্রিল মাস পর্যন্ত এইভাবে গুছিয়ে মুছিয়ে কষ্ট মষ্ট করে আমি চালাবো, যে ব্যাংক লোনটা কম বেশি শোধ হয়ে গেলে পারে আমি বিজনেস আস্তে আস্তে ছেড়ে। খামারের মালিক নিজের দোষ স্বীকার করেন না, উল্টো মানুষকে নানানভাবে অত্যাচার করেন বলেও অভিযোগ স্থানীয়দের।